আসসালামু আলাইকুম। শাহিদা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি? জি আমি ভালো আছি। আসছিলেন তো প্রায় 1 বছর আগে না? জি। ওকে। আপনার সঙ্গে কারা আসছে একটু পরিচিত হই। আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ রাসেল। কি হন আপনি? শাহিদার হাজবেন্ড। শাহিদার হাজবেন্ড। ওকে। আপনার নাম? আমার নাম রুমা। কি হন আপনি শাহিদা? আমি শাহিদার খালা। খালা মানে পরবর্তীতে বিয়ে শাদী হওয়ার পরে এই সম্পর্ক নাকি আগে ওনার আপনাদের কাছে মানুষ হয়েছে? ওরা আমাদের কাছে মানুষ হয়েছে। আচ্ছা। আপনি? আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি হন আপনি? আমি ওর খালা হই। আপনার কি 2 বোন? জি আমরা দুই বোন। আপন 2 বোন। বড় কে? গল্পটা একটু বলেন তো আমাকে কিভাবে পেয়েছিলেন শাহিদাকে? আসলে আমি সঠিক বলতে পারবো না তো, আমি তখন বিদেশে ছিলাম। আচ্ছা। যতটুকু জানেন আপনি পারিবারিক গল্প। যাই আপু বলেন, এই হ্যাঁ হাজবেন্ড পেয়েছে। ও আপনার হাজবেন্ড পেয়েছিল? জি। কোথা থেকে নিয়ে আসছিল? কি হয়েছিল? ঢাকা মিরপুরে। ঢাকা মিরপুরে। তো আপনার হাজবেন্ড বেঁচে নাই? উনি আছে? আছে, হ্যাঁ। উনি আসলে কেন আজকে? উনি তো বিদেশে ও, কথা আচ্ছা, বলতে আচ্ছা। চায়, যদি কথা বলেন তো কথা বলবে। কিভাবে পেয়েছিল? আপনার কাছে কিভাবে নিয়ে আসছে একটু গল্পটা বলেন। হ্যাঁ, আমি কতদিন আগে? বলবো? হ্যাঁ। ঢাকা 11 নম্বর মিরপুরে আমরা থাকি। হুম। তখন ওকে মানে একটা দোকান, ওই যে 11 নম্বর যে রোড আছে ওই রোডে হুম। দোকানে মনে হয় পাওয়া গেছে ওরে। তো ও যখন নিয়ে আসছে আপনাকে আপনার কাছে হ্যাঁ, আমার কাছে নিয়ে আসছে। কতটুকু বলতেছি ছিল বয়স ওর? ওর একটা দাঁত পড়ছে। আচ্ছা 6 বছর বা 7 বছর। হ্যাঁ, ওর একটা দাঁত পড়ছে। আপনার বাচ্চা কাচ্চা ছিল আমার, তখন? হ্যাঁ, আমার বাচ্চা 3 বছরের আচ্ছা। মেয়ে। তো এরকম একটা বাচ্চাকে নিয়ে আসছে, আপনার হাজবেন্ডকে সন্দেহ হয় নাই কোত্থেকে নাকি নিয়ে আসলো? না, সে তো আর নিজে তো নিয়ে আসে নাই, হ্যাঁ। কিন্তু অন্য মানুষে পাইছে, হ্যাঁ। তারপরে ওকে নিয়ে আসা হয়েছে। ওকে দিয়েছে। হ্যাঁ। তারপর মনে করেন সরাসরি ভাবে আসা হয়নি আমাদের বাসায়, আরো একজনের বাসায় গেছিল। আচ্ছা। মানে এক ভাই নিয়েছিল। আচ্ছা। তবে ওদের বাসায় একদিন ছিল, তারপরে আমাদের বাসায় আমার যে বোন আছে, কোনো সন্তান নাই, ওই বোনকে জিজ্ঞাসা করা হয়েছে। মানে আপনাদের পরিবারের রেখেই ওকে মানুষ করে বিয়ে শাদী দিয়েছেন আপনারা? হ্যাঁ, আমাদের পরিবারেই সব। ওকে। ভাইজান আপনি কি জানতেন বিয়ের আগে সমস্ত কিছু এগুলো? হ্যাঁ জানতাম। জেনে শুনে বিয়ে করেছেন। কি করেন আপনি পেশায়? আমি পেপার মিলে জব করি। আপনার ছেলে মেয়ে আছে? না। আচ্ছা, তো এই যে শাহিদার কে বিয়ে করলেন, এটা নিয়ে আপনার পারিবারিক ভাবে কোনো ঝামেলা হয় না না? কোনো ঝামেলা যাক আলহামদুলিল্লাহ। আপনি চেষ্টা করেছেন কখনো যে যা ততটুকু তথ্য আছে এটা দিয়ে ওর পরিবার খোঁজার জন্য? না। আপনি কখনো চেষ্টা করেন নাই? আপনাকে বলে না কখনো যে আমার ফ্যামিলি খোঁজার জন্য চেষ্টা করো? না, এইসব আগ্রহ কতটুকু দেখছেন ওর মধ্যে যে ও বাপ মাকে চায়? আগ্রহ মোটামুটি আছে যে আমার বাপ মা দেখবার চাই। ওকে। শাহিদা, আপনি আমাদের এখানে আসলেন কিভাবে, মানে খোঁজ পাইলেন কিভাবে এই অনুষ্ঠানে? আমি ভিডিও দেখছিলাম ফোনে। আপনি নিজে দেখছিলেন নাকি কেউ দেখাইছিল আপনাকে? না, আমার ফোন ছিল, ফোন থেকে আমি ভিডিও দেখছি। তারপর ভিডিও দেখে তারপরে আমি আমার ফ্যামিলি সবার কাছে বলছি। হ্যাঁ। পরে খালু বললো, তো আমি বিদেশ থেকে আসার পরে তারপরে নিয়ে আসবো মনে। আচ্ছা। যেভাবে হোক তারপরে Okay. খালু নিয়ে আসছে যে আমারে। ওকে। 1 বছর আগে আপনার খালু নিয়ে আসছিল, পরে দেশের বাইরে চলে গেছে উনি, না? জি। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দেখা যাক আজকে যদি আপনার ফ্যামিলি পাওয়া যায়। চিনবেন কাউকে দেখলে? চেষ্টা করুন, বলতে তো পারি না। কথাবার্তা বলবেন, ঠিক আছে? না চিনলে চলেন আপনাকে ভিতরে নিয়ে বসাবো, আপনারা বাইরে বসেন। হ্যাঁ চলেন, এখানে একা একা থাকতে হবে কিছুক্ষণ। হ্যাঁ, কোনো ভয়ের কিছু নাই, ঠিক আছে? ওই যে কলিং বেল আছে, সমস্যা হলে কলিং বেল চাপলে আমরা ভিতরে চলে আসবো। ওনার হারানোর ঘটনা ছিল আনুমানিক 4-5 বছরে। বাবা টাকা নিয়ে এক আন্টির সাথে ঝগড়া করে সবাই মিলে ঢাকা মিরপুরে চলে আসে। সেখানে আমরা কিছুদিন বেড়ানোর পর বাসা ভাড়া নিয়ে নেয়। সেখানে থাকা অবস্থায় একদিন কাউকে কিছু না বলে দুপুর 2টার সময় বাসা থেকে আমি একা বের হয়ে যাই। বের হয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যাই, সেখান থেকে হারিয়ে যাওয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু ফোন থাকলে ফোনটা একটু সাইলেন্ট করে দিবেন। আপনার নাম কি? আমার নাম চমচিয়া। কি নাম? চমচিয়া। চমচিয়া? না, শামসুন না, ডাকেন না, ডাক নাম যেটা সেটাই তো বলুন। না, চমচিয়া। চমচিয়া, আচ্ছা। শাহিদ আপনার কি হয়? শাহিদা মাইয়া। আপনার মেয়ে? আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম তো আমার তারা মিয়া। আমার মাইয়া তো ঠিক মতো নামটা কইতে পারছে না। নাম কি এটা বলেন আমার, স্বামীর নাম কি? স্বামীর নাম তারা মিয়া। তারা মিয়া? হ্যাঁ। আচ্ছা, কিন্তু ও তো বলছে বাবার নাম ইসমাইল। কত পারছে না, শুরু থাকতে তো জ্ঞানটা বেশি শিখছে না, এটা হয় নাকি? এটা কিভাবে হলো? এটা তো মিললো না, বাপের নামই মিললো না। জি, মানে বাবার নাম মিলে না। হ্যাঁ, বাবার নাম আমি বলেছি যে মিলে না। বাবার নাম মিলে নাই, এছাড়া ঘটনা সবকিছু মিলে আছে। ঘটনা মিল আছে। আচ্ছা, আমরা দেখবো। ওকে, আপনার নাম? জি, আমার নাম আমেনা। আমিনা। আপনি কি বোন? জি। আপন বোন? জি। চেহারা তো মিল পাওয়া যায়। এটা কারা? এইগুলো আমার বাচ্চা। আচ্ছা, 3জনই আপনার ছেলে মেয়ে? না, এটা না, কি? এই দুইটা। আচ্ছা, আপনার নাম? আমার নাম ফাতেমা।
আপনি কি হন? আমি বড় ভাইয়ের বউ। বড় ভাই। ওকে, আপনার নাম? আমার নাম পারুল। পারুল। আপনি কি হন? তুমি আর ছোট বোন। আপন ছোট বোন। হ্যাঁ। আক্তার নামে কেউ আছে? আপনি আক্তার। আপনি কি হন? আমি বড় ভাই। বড় ভাই। আচ্ছা, আপনার নাম? আমার নাম আমেনা। আমি ওর মেজো ভাবি। মেজো ভাবি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাকির। কি হন আপনি? আমি আমার বোন। আমার ভাই এটা। আচ্ছা আচ্ছা, ওকে। আপনি আক্তার। জি। আপনার যে বোনটা হারাইছিল বোনের নাম কি? শাহিদা। শাহিদা। আচ্ছা, কেমনে হারাইছিল বলেন তো? ঘটনাটা তো আপনি জানেন, আপনি তো বড় না। ঘটনা হইলো ওই কাজ করি তো দুপুরে খাইতে আসি বাসা, তখন ওই খাইতে আইয়া বাসা কাজ করিয়া খাইয়া খাইতে চলেছিলাম আমার কাছে, তখন ওই পিছে পিছে গেছে আর কি কানতে কানতে। তো পিছনে আর খেয়াল করি নাই, ওই বিকালে কাজের টাইমে হারাই গেছে। পরে আবার হারাই যাওয়ার পরে পরে মাইকিং টেকিং করলাম, মাইকিং টেকিং করার পরে আর ফাইটে নেই। কয় ভাই বোন আপনারা? আমরা ভাই এসে মনে করেন যে এমনি আছি বর্তমানে 3 বোন আর 3 ভাই, আর ওই যে একটা হারাই গেছে। 3 বোন 3 ভাই, মানে 4 বোন 3 ভাই আপনারা সব মিলায়। জি। আপনার বাবা কোথায়? বাবা মারা গেছে। ওকে হারাই যাওয়ার পরে মারা গেছে নাকি হারাই যাওয়ার আগে? হারাই যাওয়ার আগে, এই যে পরে পরে মারা গেছে। পরে মারা গেছে। জি জি। আচ্ছা, খোঁজা টোজা কিছু করছিলেন? মেয়েটা হারানোর পরে কি করছেন? খুঁজছেন কেমনে? খুঁজছিলাম, মার্কিন করছিলাম, আর সমাজের কাছে কইছিলাম। হ্যাঁ কইছে আমরা ছবি দিতে গেলে তো বার করতাম। তো আমি আর মায়ের দর আমরা ছবি তো আসিল না, ছবি দিতে পারছি না। আর এই খোঁজাতে থাকছি। পারভেজ নামে কেউ ছিল খেলার সাথীর? হ্যাঁ। আপনার স্বামীর ব্যবসা কি ছিল? কি কাজ করতো? ওই যৌধ করতেছে পারভেজ নামে না, কালু। কালু, ও কালুর লগে আবার স্বামী ওই ফলের ব্যবসা করতো তারা। না না না, আপনার স্বামীর ব্যবসা কি? আপনার বাবার কি কাজ করতো? ওই আগের দেশে কিছু ব্যবসা করতো। এই আর এই যে আগে মেলা আগে রিক্সা চালাইতো, চট্টগ্রাম থাকতাম আমরা, চট্টগ্রাম তাইছি ঢাকা কুমিল্লা। ঠিক আছে। হারাইছে কোথায়? হারাইছি আপনার শ্যামলী থেকে। ঢাকা থেকে হারাইছে না? জি জি জি। তো আমার যে বাজারের মসজিদের সাথে বাবার ফলের ব্যবসা ছিল। ওই যখন আব্বা রিক্সা চালাইছে তখন তো আমরা ছিলাম না, তখন তো আমরা নাই, তখন আপনারা ছিলেন। আর আব্বা যখন ফল ব্যবসা করছে তখন ও ছিল। হয়তো একটু ভুল বলছে, কিন্তু তখন ফল ব্যবসা করতো বাজারে, আব্বার একটু রাগারাগি হইতো, এগুলাও দেখতো, আমরাও দেখতাম। এগুলো তো আমাদের মনে আছে, কিন্তু অর্থ পুরা কথা মনে নাই। ঠিক আছে, কিন্তু ফল ব্যবসা করলো, আব্বা রাগারাগি করলো। করিম হোসেন নামে কোনো হুজুর ছিল আপনাদের বাড়ির পাশে? আমি আর ও একসাথে পড়তাম। একসাথে পড়তাম করিম হুজুরের কাছে। 2 বোন একসাথে পড়তেন? ওনাকে ভিতরে দিবা, ওনাকে দিবা আর ওনাকে 2 জনকে দিবা। আচ্ছা, কিভাবে পাওয়া গেল বলেন ভিডিওর ব্যাপারে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার জেলা হচ্ছে কুমিল্লা, আমার নাম হচ্ছে মোহাম্মদ হৃদয়। আমি একজন সৌদি আরব প্রবাসী। তো আমার থানা একটা ফেসবুক গ্রুপ আছে। তো কিছুদিন আগে আমি যখন ডিউটিতে ছিলাম, তো এই গ্রুপে একটা পোস্ট চোখে নজরে আসলো। আসার পর পোস্টটা যাকে নিয়ে করা হয়েছিল সে মেয়েটার নাম হচ্ছে শাহিদা। সে আজ থেকে 15-16 বছর আগে হারায় গেছিল। তো মেয়েটা বাড়ি হচ্ছে আমাদের বাড়ির সাথে। মেয়েটাকে দেখে আমি চিনতে পারলাম। তারপর এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার ছিল, থাকার পর এই কন্ট্যাক্ট নাম্বারটা আমি সেভ করলাম। তো এই গ্রুপের এক মেম্বার তুহিন ভাই, ওনার সাথে আমার ফোনে কথা হয়েছিল। ওনাই আমাকে ফোন দিছে, দেওয়ার পর আমি ওদের ফ্যামিলির ব্যাপারে সবকিছু বললাম। বলার পর তুহিন ভাই জিনিসটা বুঝতে পারলো। বললো, ভাইয়া আপনি তখন সৌদি আরব থাকেন, তো আপনার গ্রামের ওদের ফ্যামিলি কারো নাম্বার থাকলে আমাকে দেন। তখন আমি কিছু মানুষের নাম্বার দিলাম। তখন তুহিন ভাই সবার সাথে ওদের ফ্যামিলির সাথে মনে যোগাযোগ করছে, এই আর কি। তো সবাই আপনি আমার নাতি এই খবর দিছে আপনারে? হ্যাঁ হ্যাঁ খবর। আপনারা ভিডিওটা দেখছেন? জি জি। আমার বাড়ির সাথে। আচ্ছা, তো ভিডিও দেখে কি আপনারা নিশ্চিত যেটা আপনার মেয়ে? আমার ভিডিওটা দেখে, আমার ছবিটা দেখো, আমার ভিতরটা একটা উঠছে। তখন আমার ভিতরে থলি বেরিয়ে উঠে আছে দেখে আমার মাইয়া। এখন কথা হলো যে মাইয়া যদি না চেনে আপনাদের দেখা, তো তোমার ভুল আছে, চেনানোর চেষ্টা করতে হবে। ঠিক আছে? ওর শরীরে কোনো চিহ্ন টিহ্ন আছে? আচ্ছা দাঁড়ান, এখন বলেন, সামনে গিয়ে বলেন, আমরাও জানি না। ঠিক আছে, ডাকবো আমরা। হ্যাঁ, ওকে, ওয়েট করেন, দেখি কিছু শোনা গেছে ভিতরে? শোনা যায়নি। দেখলেও তো অনেক সময় চেনা যায়, আর না চিনলে গল্প করবেন, যাচাই করবেন। ঠিক আছে, চুপ করে থাকেন না, গল্প করেন। হ্যাঁ হ্যাঁ, যে 2 জনকে বলছি নোটিস করছি। হ্যাঁ, পাঠাই দাও। আসেন। ওয়ালাইকুম আসসালাম। ওই যে আপনি মাঝখানে থাকেন।
তোমার মনে আছে আমি কি আমার ডক্টর সাহেব তোমার মানুষ আমি তো মনে করেও করতে পারতেছি না, আমি ছোট তো এই জন্য। তোমার এখানে একটা জন্মদাগ ছিল না, এখানে মানে পেটেও না মাঝখানেও না, এই সাইডে একটা জন্মদাগ ছিল না। তুমি আর আমি একসাথে করি মজুরের কাছে যে পড়তাম, মানে ওই বুয়াবাড়ির মসজিদের পিছনে একটা ঘর ছিল, দোসালা ঘর, এখানে করি মজুরে পড়াইতো আমাদের দুজন। তুমি যাইতা তো আমি পড়তে চাইতাম না, যে তুমি পড়ার অনেক আগ্রহ করতা। তারপরে তুমি আরবি পড়া খুব ভালো ছিলে। তখন আমাদের নানি ছিল, ওরা বলতো ও শুধু দুষ্ট, সাইদা পড়া অনেক ভালো, তোমার পড়াশোনার জন্য অনেক, তোমার কাছে এসে বসে থাকতো। কি তোমার সেই কথা মনে পড়ে না? না, মনে আছে যে আমি করিমুজুরের কাছে দোতলা টিনের ঘরে পড়তে গেছিলাম। হ্যাঁ, আর আমার একটা জন্মদাগও আছে। হ্যাঁ, এখানে কোন সাইডে? আমিও তো তখন ছোট, তুমিও ছোট, কিন্তু আমার মনে নাই। কিন্তু কি কথাটা মনে আছে? এটা কি পেটের এরিয়াতে? পেটের এরিয়াতে না, প্যাডের এই যে এই সাইডে হয়তো আছে, তার মানে তো ঠিকই বলছে। মানে এই সাইডে, কিন্তু তখন ও ছোট, আমি ছোট, তখন এগুলা মানে আমার সাথে কথা হয়নি। এই বড় কে? আমি বড়, ও ছোট। ছোট আমি বড়। এই দুজনের মধ্যে বড় ছোট কে? ওদের মধ্যে আমি বড়, ও ছোট। কয় বছরের বড় ছোট? ওটার বাদ দেন। 1.5 বছরের বড় ছোট। পিটাপিটি নাকি এই দুজন? হ্যাঁ, এটা না ফারুক, এটা তো পুরো দুইটা মনে চেহারা একদম কপি। চেহারার সাথে মিল আছে। আমার ঠুরকট করে লাগিয়ে থাকতো। ফারুকের কথা মনে নয় তোমার? মনে নয় ফারুকের কথা? ও যে ছোট। মনে আছে তোমার এখানে একটা জন্মদাগ, যেটা তো এই যে এই সাইডে এই জায়গাটা ছিল আমার জন্মদাগ, এখনো আছে। এখনো আছে আমার। তোমার এই জন্মদাগটার মতো আমার ছেলের একটা, ওর এই জন্মদাগটা দেখলে আমি তোমার কথা মনে করি অনেক। তারপর তোমার এখানে একটা গন্ডার ফাঁক ছিল মাথার মধ্যে, ঠিক আছে? এখানে তখন তুমি খালি কানতে, আমার আম্মু এই চুলগুলা কাটা দাও, আমি এগুলা রাখবো না, আমার চুলগুলা সুন্দর লাগে না, তুমি এটা বলতে। এখানে একটা গন্ডার ফাঁক ছিল, চুলগুলা ও খালি কান্না করতো, চুলটি কাটা দাও আমার, এটা এমন কি লেগে ও তখন বলতো। এই কথাগুলো মনে আছে? এগুলো মিলে? জি। তো এগুলো বোন ছাড়া কে জানবে? হ্যাঁ, আপনি তো বলেন নাই আমাদেরকে মাথার মধ্যে ঘূর্ণি পাক না কি পাক আছে। আমার মনে আছে, এটা ওর মনে না থাকতে পারে, কিন্তু আমার মনে আছে যেখানে ছিল। না, এই জায়গায় এখনো আছে আমার একটা গন্ডার ফাঁক ছিল। তারপরে এই যে ফেরের সাইডে আম্মা তো মনে করেন বয়স হয়েছে, আর ওর জন্য কানতে কানতে আম্মা স্মরণ নেই। তো আম্মারে বলতেছে, আম্মা শাহিদার জন্মদাগটা তোমার কি মনে আছে? আম্মা কই যে আমার তো স্মরণ হয় না, আমি তো তোমাদের জন্য তোমার বোনেরা টেনশনে মানে সবকিছু ভুলে গেছি। আমি কই যখন শাহিদা আমি খেলতাম তখন দেখতাম আমার বোনের এখানে একটা জন্মদাগ আছে। তো আম্মা কই আচ্ছা, যে যদি থাকে তো তুমি জানো। আমি কই না, আমরা তখন দেখতাম শাহিদার এই জন্মদাগটা। তখন আমার ছেলের জন্মদাগটা যখন আমি দেখি, তখন ওর কথা আমার খুব মনে পড়ে। আমি কই আমার বোনের এটা আমার তুই নিরোগে যদি শুয়ে থাকি, মা যে কান্না করে ওর জন্য, তখন আমিও আমার আম্মা অনেক বছর, আমরা এই কিছুদিন হয়েছে আম্মা ঢাকা থেকে গেছে, বলছে আমার মেয়ে যতদিন না পাই ততদিন আমি ঢাকা থেকে যাবো না। অনেক কান্না করতো। আমিও প্রত্যেক রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তাম। আম্মুর কাছে শুনছি যে 41 বার তাহাজ্জুদ নামাজ পড়লে তাইলে তোর আম্মুরে দেখতে পারবি। তো আমি তাহাজ্জুদ নামাজ পড়ছি, স্বপ্নেও দেখছি। কোন মাকে? মানে কোন মা? আমার যে মা আমারে পালছে, বড় করছে, সে আমারে কইছে যে মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ে 41 বার আল্লাহর কাছে যা চায় তাই পায়। তো আমি ভাবছি তা আমিও চাই দেখি, পাইতেও পারি। তো আমি তাহাজ্জুদ নামাজ পড়ছি, চাইছি। তো আমার স্বপ্নে দেখা দিছে যে আমার মা আমার জন্য খুব কান্না করতেছে। সবাই সবার মতো চলাফেরা করতে আছে, কিন্তু আমি সবাই ডাকতেছি, কেউ আমার কথা সারা দিতেছে না। কিন্তু আমার মা খুব কান্না করতেছে, রাস্তার দিকে তাকাই তাকাই কান্না করতেছে। আমি হাইটা হাইটা যাইতেছি এয়ারপোর্ট, ওই জায়গা 10 নম্বর রোড, 27 নম্বর না এরকম একটা বাসায় দোতলায় উঠছি। কান্না করবো, কান্না করে দেখি এই বাসায় গিয়ে এরকম প্রায় প্রায় তাহাজ্জুদ নামাজ পড়তাম, আর আমার কানের কাছে বাসতো যে আমার জন্য কান্না করতেছে। এই জিনিসটা আমার প্রত্যেক রাত্রি হয়। এই জন্য আমার হাজব্যান্ডও বরাবরই কইতো যে তুমি ওই জায়গার অপেক্ষায় থাকবা আর কতদিন যাই। আমি কই একবার আমি গেছি, যেহেতু পাই না, আমার একটা কষ্ট, আমি খুব আশা নিয়ে আইছি, আল্লাহর কাছ থেকে দোয়া করছি যে আল্লাহ তুমি আমার একটা পথ দেখায় দাও পাওয়ার জন্য। তো আবার তুমি চেষ্টা করবা, তখন যদি ব্যথা যায় আমার আরো কষ্ট লাগবো, থাক। পরে বারবার আপনার অফিসে ফোন দিত যে ভাই কিছু একটা করেন। আমার হাজব্যান্ড দেখতো আমি খুব কান্না করতাম, এই জন্য যে তোমার তো খুব কষ্ট, এগুলো কি ভালো লাগে এক জায়গায় থাকলে, তো পাইলে সবাই খুশি তুমি খুশি। কিন্তু আমার
এখন বর্তমানে যাদের কাছে আমি বড় হয়েছি তারা তো কেউ ফ্যামিলিতে রাজি না, কারণ এই জন্য তারা হুট করে আমার বিয়েটা দিয়ে দিয়েছে। কারণ আমার পড়াশোনা করানোর ইচ্ছা ছিল তাদের, যে পড়াশোনা করে আমার একটা জব দিব যাতে আমার কেউ ছোট না করতে পারে, আমার শ্বশুর বাড়ি ছোট না করতে পারে, আমার বাপের বাড়ি ওই জায়গায় জানি কেউ আমার ছোট না করতে পারে। এই জন্য তাদের ইচ্ছা আমার পড়াশোনা করবো। কিন্তু আমি এই জায়গায় আইছি আমার খালুর মাধ্যমে, কিন্তু আমার ফ্যামিলির কথা কেউ রাজি না, কারণ কেউ চায় না যে আমি আমার জন্মস্থানে যাই, তাদের তাহলে তারা সবাই হারাই ফেলবো। এই জন্য এই আমার আব্বুর আমি কইছিলাম আমার নিয়ে আসতে, কিন্তু আমি আনি নাই। সে কান্না করতেছে, শুনছে আমি খুব কান্না করতেছে, ভাবছে আমি তাদেরকে ছেড়ে চলে যাবো, এইটাই আগে ভয়। এই জন্য তারা কেউ রাজি না। এটা চলার কোন কাম নাই, তোমার তো তারাও ঘর রাখতে পারতো না, আমিও ঘর রাখতে পারতাম। সবার মনে মানে কারো মনে কষ্ট দিবা না, এই জন্য মাকেও সান্ত্বনা দিবা, ওই মাকেও সান্ত্বনা দিবা। কিন্তু মাজাত সবাই, আমিও মাজাত, উনিও তোমাকে অনেক কষ্ট করে ফেলছে, কোনো মাকে দুঃখ দিবা না। উনিও তোমার জন্য অনেক কষ্ট করছে, ঠিক না? ওনার মনে যেন তার কষ্ট না পায়। তাদেরকে আমরা আত্মীয়র মতো দেখবো, তাদের সাথে আমরা আত্মীয়র মতো চলাফেরা করবো। আচ্ছা, এগুলো নয় পরে করেন আপনারা, কিন্তু কথা হচ্ছে যে আপনি এদেরকে মানতেছেন কিনা, অনেক কিছু মেলা না মেলার ব্যাপার আছে। এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে, এবং এগুলো তো আপনি আমাদেরকেও বলেন নাই, তাই না? যেমন আপনার পরিবার না হলে এগুলো জানবে কি কোত্থেকে? তার মানে এখানে তো একটা শক্তিশালী ব্যাপার মেলার জায়গাতে। কিন্তু আপনার বাবার নাম তো মিললো না। আপনার বাবার নাম আপনি বলছেন ইসমাইল হোসেন। তুমি ভুলে গেছো? না, এটা মানে কি আমি যখন গেছি তখন আমি আমার ফ্যামিলি মেম্বার এটাই আপনার বাবা, যদি আপনি মানেন। মনে পড়ে, ফেসটা দেখে আমার একটু মনে পড়ে। এটাকে দেখে মনে পড়তেছে আপনার বাবা। উনি কি দাড়ি রাখছিল ছোটবেলা থেকে? আগে থেকে ছোটবেলা থেকে আমি আমার আম্মুরে কইছি যে আমি আর দাড়ি দেখছি, তো আমি যে কইছি অনেক পই গেছে না, পড়াশোনা করছি, জর্তুমান গেছে, গ্রামে বড় হয়েছি, নানান লোকে নানান কথা কইছি, খুব কষ্ট পাইছি। শুধু বাবা মা, আমার মামারা, খালামুনিরা এরাই আমার আদর করছে, কিন্তু আমার বাবার ছাড়া আমার বাবার ফ্যামিলি কেউ আমার বেশি একটা আদর করে না, কেউ চাই না। কারণ ভাবছে বাবা আমার এত আদর করে, যদি সম্পত্তি আমার নামে লেখা দেয়, তখন তো আমার ওই ভাইটাও হয় নাই, আমার ভাই তখন হয় না, এই ভয়তে। তো এক একজনের এক একটা। আপনি না খালু ডাকেন তাকে, আবার বাবা কাকে ডাকেন? না, খালু আরেকজন। আচ্ছা, খালু নিয়ে দিছে বাবার কাছে। ও আচ্ছা, খালু নিয়ে যাকে দিছে তাকে বাবা ডাকছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য ওই টেনশনে আমার মানে সবকিছু আমি গুলাই ফেলছি। তো বুঝতে পারছি, তার মানে আপনার এখানে কোনো সমস্যা নাই, নামের চেঞ্জ। আপনার সমস্যা না থাকলে আমার সমস্যা নাই। আক্তার নামে আপনার ভাই আসছে, সে সবার বড় বোধ না আপনাদের মধ্যে? বড় মানে রিপন ভাই না, বড় ভাই যে আমি শুধু তারই বিয়ে খাইছি, আর কারো বিয়ে খাই। আক্তারের বিয়ে খাইছে ও? আমি বিয়ে খাই আইছি। আক্তার ভাই যখন বিয়ে করছে, মানে গ্রামের মানুষ তো আমরা, ও আর আমি আক্তার ভাইয়ের সাথে বেশি ভাগ ওনার শ্বশুর বাড়িতে যাইতাম। আমরা দোনো বোনে ওনার ফিট ছাড়তাম। ওকে ওকে ওকে, তার মানে এই জন্য নামটা মনে আছে। আক্তার আসছে, বড় ভাই একটা ভুলে গেছে। বড় ভাই সব আপনারা মোটামুটি হচ্ছেন 4 বোন 3 ভাই, 7 ভাই বোন আপনারা, ঠিক আছে? আর আমার আম্মু আসার সময় আমার এই কথাই কইছিল, হয়তো তোর স্মরণ না থাকতে পারে, কারণ পরিস্থিতি তো সবসময় এক যায় না। আচ্ছা, কালুর বাজার নামে কোন এলাকা আছে আপনাদের ওখানে? না, মানে কালুর বাজার না তো, তোমার কালুপুরা গ্রাম তো সেতপুরা যাইতাম, যে আক্তার ভাই শ্বশুর বাড়িতে কালুপুরা গ্রাম দিয়া। কিন্তু আমার তো মনে আছিল কালুর বাজারে। কালুর বাজার না তো, কালীপুরা গ্রাম দিয়ে আমরা সেতপুরা যাইতাম, মণিপুরা চক দিয়া। গ্রামের নাম মণিপুর, দক্ষিণ পাড়া। কালীপুর গ্রাম দিয়ে জানি যাইতাম, মনে করে দেখো সেতপুরা যে যাইতাম। গেছি ভাইয়ের সাথে অনেকবারই গেছি, আক্তার শ্বশুর বাড়িতে কালীপুরা গ্রাম দিয়ে যাইতাম। ওই মনে হয় তুমি কালুপুরা বাজার কইছো নি? বউ বাজারে আব্বার দোকান ছিল, একটা স্বর্ণকারের দোকানের লগে। হ্যাঁ, একটা বাজারের দোকানও ছিল, স্বর্ণকারের দোকানের লগে আব্বা ফল বিক্রি করতো, কাঁঠাল, আম, এগুলা। সামনে একটা মসজিদ ছিল। হ্যাঁ, ওই বুইয়া মসজিদরা, বুইয়া মসজিদরা ছিল, সামনে একটা মসজিদ ছিল, দোকান বুইয়া মসজিদরা। হ্যাঁ, সোজা একটা মসজিদ ছিল। হ্যাঁ, ওই বুইয়া মসজিদরা এখনো আছে, ওইটা এখন বড় করে ফেলছে, দোকানটাও আছে। আমি গেছি, দোকানটাও আছে, আমি ওই জায়গায় গেছি, যাই আমার শুধু একটা জিনিসই মানে মনে আছে, যে ওই এলাকাটা যিনি পড়তাম, এটা বুইয়া মসজিদরার পিছনে। আমাদের অফিস থেকে যোগাযোগ করছে আপনার সঙ্গে, সমস্যা নাই, আমি বুঝতে পারছি। হ্যাঁ, করি মজুরের ছবি নিয়ে আসছে। আপনার এখানে তো পাঠাইছে, আমরা ছবি। ঠিক আছে, তাহলে হয়তো নিয়ে নিয়েছে। আমার শুধু ওই জায়গার বটগাছটাই মনে আছে, এখনো করি মজুর আছে। হ্যাঁ, রাস্তার পাশে যে একটা বটগাছ আছে, ওই জিনিসটাই আমার মনে আছে। আমি খালুর সাথে গেছিলাম, তখন খালুর কাছে আমার কোনো কিছু মনে পড়ে না, আমার কোনো কিছু মনে নাই, শুধু বটগাছটা এখনো যে জায়গা আছে ওইটাই আমার মনে আছে। ওই বটগাছ দেখে আমি ভিতরে ঢুকছি, ঢোকার পরে ওই বিল্ডিং টিল্ডিং দেখে আরো মসজিদটা এখন বড় করে ফেলছে, অনেক বড় হইছে। এই জন্য এর নাম হইছে বুইয়ার মসজিদ। কইতো কয়, এখনো কয়। না, অনেকের কাছে জিজ্ঞেস করছি, স্থায়ী না, ওই বিল্ডিং বিল্ডিং দিয়েছে, মানে তুমি চিনবই কইতে এই সময় তার বিল্ডিং বিল্ডিং আছে। দোকানটা আব্বা যে দোকানদারি করতো, ওই দোকানটা এখনো আছে। কিন্তু আমি তো ভিতরে যাই না, আমি রাস্তা দিকে। ভিতরে গেলে তুমি চিনলো, তুমি জানি ভিতরে গেছো না, বিল্ডিং বিল্ডিং তুললে সবাই। আব্বা যখন দোকানদারি করতো তখন একটা স্বর্ণকারের দোকানও ছিল সাথে, দোকানটার সাথে। শাহিদা, কি মনে হয় আপনার পরিবার?
আমার তো যেটুকু মনে আছে তারা যেটুকু কথা আছে সম্পূর্ণ তো মিলতে আছে, তো কোনো পাইতাছি না আমি। এই যে বাবার নাম মিললো না, এটা হয়তো আমারই ভুল ছিল। সেটা আপনি মানলে আমাদের কোনো সমস্যা নাই। এটা হয়তো আমারই ভুল ছিল, কারণ আমি আমার আম্মুর কাছে কইছি, কারণ হে হয়তো এটা স্মরণ রাখতে হারেই ভুল হয়েছে। ও আপনার মা আপনাকে মনে করাই দিছে? এগুলো আমি সম্পূর্ণ আমার মার কাছ থেকে শুনছেন হয়তো সে। ও আচ্ছা, ইনফরমেশন কিন্তু ফিল্টার হয়েছে তার মানে এখানে। আপনার শরীরে জন্মদাগ নিয়ে তো যেটা ব্যাপার হচ্ছে, এটা তো আসলে আর মানে এটাই সবচেয়ে বড় তথ্য আপনাকে মেলার ক্ষেত্রে। আর আপনাদের দুইজনের চেহারা, ভাই বোনের চেহারা, তো ওনাকে মা মানবেন? পাশে যে বসে আছে যেহেতু মানতে তো হবে। সেটা যদি এটা আপনি আপনার এনার ছবি দেখে তো বলছেন যে কিছুটা আপনার বাবার মতো লাগছে। আমার বাবার মতো আমার মনে আছে। আমি মনে করেছি আমার চেহারাটা আমার বাবার মতোই মিলে। আমার চেহারাটা আমার বাবার মতো মিলে, চেহারাটা বড় ভাইয়ের চেহারাটা বাবার মতো মিলে, কিন্তু মার মতো মিলে না। না না, মা বড় আফা রাখতার বেশি একরকম। এই কথাটাই আমি আমার আম্মুর আমরা বাবার মতো। এই জন্য কইছে যে জন্মদাগ আর যদি তোর বাবার ফেজের লগে মিলে তাহলে বিশ্বাস করবি, আর আগে বিশ্বাস করবি না। তুমি এই কথাটাই আমার বইলা দিছে। আমি বৈশাখীও আর বড় ভাই আমরা হইছে মানে এক রকমের আব্বুর মতো, আর আম্মুর মতো হইছে বড় আফা, আর হইছে মেজো ভাই তার হইছে আম্মুর মতো, আর আমরা ছেলে ভাই বোন হইছে আব্বুর মতো। বুঝছো? আমি কইছি বাবার মতো আমার ফেসটা। আমরা তিনটা বোন আর বড় ভাই, আমরা চারো ভাই বোন, আমরা আব্বুর চেহারা পাইছি। ঠিক আছে, এখন তাহলে আমরা বাইরে যারা রাষ্ট্রদের সঙ্গে দেখা করাই দিব। এখন আপনার বক্তব্য কি? আপনাদেরকে মানতেছেন? যদি মানলে আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনারই পরিবার। এটা কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই? ওকে। প্রিয় দর্শক এবং শ্রোতা, শাহিদা সমস্ত কিছু জেনে শুনে সজ্ঞানে সে স্বীকার করছে এটা তার পরিবার, এবং এরপরেও আমরা বলবো যে ডিএনএ টেস্টের ব্যাপারে ওনারা যদি নিজেরা করে নিতে চান, ওনাদের ব্যক্তিগত বিষয়, সে বিষয়ে আমাদের উৎসাহ থাকে, কিন্তু আমাদের কোনো বাধ্যবাধকতা নাই। সো আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি পঞ্চম ধাপে। ভেরি ইন্টারেস্টিং। ভিডিওতে যে আমার বাবা মা সবাই মিলে আমার বিয়ে দাও, কারণ আমি তো চাই না আমি নিজে থেকে যাই। তাই জন্য আপন ঠিকানা বেসিক ভিডিও প্রচারের পরে আপনার বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ে হয় নাই, আমরা তো অনেক আশা করে নিছি। ও আপনারা জানতেন যে বিয়ে হয় না, আশা করে আসছেন? আমরা আশা করে নিছি, আমরা দুনো ফ্যামিলি একসাথে আত্মীয়র মতো। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। বিয়ে হয়েছে, আল্লাহর লেখা ছিল। না না, ভালো হয়েছে, বিয়ে হয়েছে, লেখা ছিল। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আল্লাহর হুকুম। আসেন, যেটা হয় সেটাই ভালো। আপনারা কথোপকথন করেন, আমার কাজ শেষ। বাবার নাম মিলে নাই, এটা তো বাইরে আমি বললাম, আপনারা দেখলেন। ভিতরে গিয়া ওই দুইটা বিষয় ছিল, একটা বোধহয় জন্মদাগ, শরীরে কোথায় জানি আছে, পেটের কোন সাইডে, এটা উনি বলছে। আর ওই মাথায় বোধহয় কিছু একটা পাক আছে, ওইটা উনি গিয়া বলছে ভিতরে। হ্যাঁ, ভিতরে গিয়া বলছে। সেদিক থেকে এটা হচ্ছে তার পরিবার। আর বাকি ওনার ঘটনা যেগুলো ছিল এগুলো মিলছে। এখন আপনাদের কোনো বক্তব্য আছে? না, আমাদের কোনো বক্তব্য নেই। আচ্ছা, আমরা সবাই খুশি যে হ্যাঁ ওর বাবা মা পেয়েছে, এটা জন্য আমরা অনেক খুশি। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এই যে উনি হচ্ছে আক্তার। দাঁড়ান দাঁড়ান, আক্তার ভাই দাঁড়ান। বাবা বেঁচে থাকলে খুশি হইতো না? ও খুঁজছে না নিশ্চয়ই? অনেক খুঁজছে। জামাই, এটা আপনার শাশুড়ি? হ্যাঁ, ঠিক আছে, বৃহত্তর পরিবার। ভালো থাকেন আপনারা, আমার কাজ শেষ। হ্যাঁ, সবাই মিলে কথা বলতে করেন।